বৃষ্টি উপেক্ষা করে খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে চলছে বিক্ষোভ কর্মসূচি। পুলিশ কমিশনারের পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার ব্যানারে সরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক শীর্ষ নেতা। কিন্তু 2 ঘন্টা আগে দুপুরে খুলনা প্রেস ক্লাবে আন্দোলনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ জুলাই আন্দোলনে যুক্ত থাকা সংগঠনগুলোর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে আরেকটি অংশ। আমি কাউকে তো 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এক দফা দাবিতে আনতে পারি। ওরা যে দাবিটা ছিল সেই দাবিটা কিন্তু পূরণ হয়েছে, সুতরাং আমরা আর এই আন্দোলনের সাথে সহমত পোষণ করছি না এক দফা দাবির সাথে। আমাদের এই রাজপথের সহযোদ্ধারা তারা আসলে একটা আন্দোলন পরিহার করার একটা ঘোষণা দিয়েছেন, কিন্তু আসলে আন্দোলনটা কোনো একক ব্যক্তির বা একক দলের আন্দোলন না। তো সেই প্রেক্ষিতে আন্দোলনটা আসলে কোনো অফিস রুমে বসে শেষ হবে না। এই আন্দোলন রাজপথে শেষ হবে। গত 25 জুন এসআই সুকান্তকে গ্রেফতারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে কেএমপি কার্যালয়ের সামনে আন্দোলন শুরু হয়। অভিযোগ ছিল জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলা এবং বিএনপি নেতার বাড়ি ভাঙচুরে জড়িত থাকার পরেও তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। পরে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হলেও খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে এই আন্দোলন কমিশনারের পদত্যাগের দাবিতে রূপ নেয়। বর্তমানে যারা রয়েছেন তাদেরকে শরীয়ত যোগ্য সৎ ব্যক্তিদের আনতে হবে যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের দাবি সুকান্তর দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুলিশ কমিশনার জুলফিকার হায়দার আওয়ামী লীগের দোসর তার পদত্যাগ। যারা জুলাই আগস্টে সম্মুখ সারির যোদ্ধা ছিল তারাই এই কর্মসূচি চালিয়ে নিচ্ছে এবং এই পুলিশ কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত, অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলছে এবং কর্মসূচি চলবে। তবে অপর অংশের দাবি কাউকে টিকিয়ে রাখা বা নামানোর উদ্দেশ্যে এই আন্দোলন শুরু হয়নি, কিন্তু বর্তমানে গুটি কয়েক সহযোদ্ধাকে ব্যবহার করে একটি বিশেষ মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চাইছে। গুটি কয়েক সহযোদ্ধাদের ব্যবহার করে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল কিংবা দুষ্কৃতিকারী কিনা আমরা জানি না, উক্ত আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছে, যার দায়ভার কোনোভাবেই জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ছাত্র জনতা না। 5 দিন ধরে চলা এই আন্দোলনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।